আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখাপড়া জানতেন কি জানতেন না। একজন বক্তা নামে তক্তা, সে বলছে যে নবী মুস্তাফাকে আক্ষরিক জ্ঞান ছিল না। নাউযুবিল্লাহ। আমি যে শিক্ষা অর্জন করেছি আমাকে কে শিখিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কথা হচ্ছে যে তোমাকে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিখিয়েছেন, তুমি একজন নিকৃষ্ট বান্দা, তোমার উপরে কুফরির ফতোয়া, তোমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিতে পারে, তাহলে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটা ভালোবাসেন যে ওই স্থানে কোনো নবী রাসূলের স্থান হয়নি যেখানে আমার নবীর স্থান হয়েছে। তো সেই নবীকে কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিক্ষা দেননি? আসুন বেরাদার, প্রমাণ করি দলিল সহ। 27 পারা সূরা আর রহমান, এতে বলা হচ্ছে মক্কার কাফিরেরা যখন এই কথাটি বলল যে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে শিক্ষা দিয়েছেন, তখন আয়াত নাযিল হলো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান পরম দয়ালু, আল্লামাল কুরআন যিনি আপন মাহবুবকে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল আকরামকে কোরআনে পাক শিক্ষা দিলেন। এবার বলুন, যাকে শিক্ষা দিবেন উনি কি শিখবেন না? উনি কি আক্ষরিক জ্ঞান জানতেন না? আক্ষরিক জ্ঞান কি তিনার ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে শিক্ষা দিলেন আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অবশ্যই তিনার মধ্যে আক্ষরিক জ্ঞান ছিল। এটা তো পবিত্র কোরআন পাক থেকে প্রমাণ হলো। এবারে প্রমাণ করি যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আক্ষরিক জ্ঞান ছিল কি ছিল না। নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে জানতেন কি জানতেন না। আসুন, বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 5046। এর মধ্যে একখানা হাদিস লিখছে হাদাসানা আমর ইবনে আসিম হাদাসানা হাম্মাম আন কাতাদাতা قال سئل আনাস কাইফা কানাত কিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম فقال কানাত মদ্দান সুম্মা ক্বারা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামুদ্দু বিসমিল্লাহ ওয়া ইয়ামুদ্দু বির রহমান ওয়া ইয়ামুদ্দু বির রহিম। হযরত আমর ইবনে আসিম বলছেন যে আমাকে হাদিস বর্ণনা করলেন। তিনি বলেন যে হযরত হাম্মাম হাদিস খানা আমাকে শোনালেন। হযরত কাতাদা রিওয়ায়াত করছেন হযরত আনাসকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিরাত কি রকম ছিল। তখন তিনি বললেন যে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিরাত ছিল মাদের সহিত, মাদ্দায়া মুদ্দ লম্বা করে পড়া। তো কিরকম ভাবে পড়তেন?
যখন আকা আলাইহিস সালাতু সালাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন, তখন বিসমিল্লাহতে যে আল্লাহ আছে, আল্লাহর নামকে লম্বা করে পড়তেন। কিরকম? বিসমিল্লাহ এরকম পড়তেন। যখন আর রহমান পড়তেন, তখন আর রহমানের মিমকে লম্বা করে পড়তেন, বিসমিল্লাহির রহমান। যখন আর রহিম পড়তেন, তখন আর রহিমের হাকে লম্বা করে পড়তেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম ভাবে আকা আলাইহিস সালাতু সালাম পড়তেন। এবার বিবেচনা করুন, যদি নবী মুস্তাফা আলাইহিস সালাতু সালামকে যদি জ্ঞান না থাকতো, আক্ষরিক জ্ঞান না থাকতো, না পড়তে জানতেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমকে এত সুন্দর করে লম্বা করে পড়লেন কিরকম ভাবে? বেরাদার, অবশ্যই এই ধরনের বক্তা নামে তক্তাদের ভিডিওকে, জলসা জুলুসকে বাইকাট করবেন যদি ঈমান বাঁচিয়ে রাখতে চান তাহলে। আর যদি ঈমানকে দিয়ে দিতে চান, শেষ করতে চান, তাহলে এর প্রতি বিশ্বাস করবেন।